আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত, সর্বশেষ রাসূলের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, যে কোনো অবস্থার মধ্যে থেকেই আপনারা এই ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। দোয়া করি মহান আল্লাহ তাআলা আপনাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন, দিনের উপরে চলার তৌফিক দান করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফাদারের নামাজ থেকে আমরা জানার চেষ্টা করতেছি ইসলামে, দ্বীনে, বলে নামাজের যে গুরুত্ব, বলে নামাজের যে ফজিলত, নামাজ পড়লে কি কি লাভ হবে, না পড়লে কি কি ক্ষতি হবে, এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিস থেকে অল্প পরিসরে ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে ততটুকু জানার চেষ্টা করছি। তো যদি ন্যূনতম যদি এইভাবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি কোনো কিছু শিক্ষার যদি আপনাদের মন মানসিকতা থেকে থাকে, চেষ্টা থেকে থাকে, উদ্দেশ্য থেকে থাকে, তবে বিশেষভাবে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সামান্যতম কিছু হলেও এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন যদি আপনাদের উদ্দেশ্য এবং নিয়ত ঠিক থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া ইরশাদ করিলেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে তাহার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হইবে। আল্লাহর রাসূল স্বয়ং ইরশাদ করছেন যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে, নামাজের গুরুত্ব দেয়, সময় মতো নামাজ আদায় করে, আউয়াল ওয়াক্ত নামাজ আদায় করে, বিনা কারণে, বিনা ওযরে, শরীয়ত সম্মত কারণ ব্যতীত নামাজ কাজা করে না, নামাজকে ছেড়ে দেয় না, বলে এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হইবে এবং হিসাবের সময় দলিল হইবে এবং নাজাদের উপায় হইবে। আর তিনটা কথা বলা হয়েছে, নূর হইবে, হিসাবের দলিল হইবে এবং নাজাদের উপায় হইবে। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হইবে না, তাহার নিকট কোনো দলিলও থাকিবে না, আর নাজাতের কোনো উপায়ও হইবে না। এখানে এই যে আমরা যে নামাজ পড়ি, বলে নামাজের যে ইহতিমাম যদি না থাকে, গুরুত্ব যদি না থাকে, যদিও আমরা নামাজটা আদায় করে নিই, কিন্তু এই নামাজের দ্বারা যে লাভ হবে, ফাদাইল হবে, নামাজের দ্বারা যে ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন, বলে এই ওয়াদা থেকে কিন্তু আমরা মাহরাম বা বঞ্চিত হয়ে যাব, শুধুমাত্র ইহতিমাম না থাকার কারণে, গুরুত্ব না থাকার কারণে। আর যদি নামাজে যদি গুরুত্ব থাকে, ইহতিমাম যদি থাকে, তো এই নামাজ আমার জন্য কিয়ামতের দিন নূর হইবে, হিসাবের জন্য সময় দলিল হইবে এবং নাজাতের উপায় হইবে। আর যে নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে না, তার জন্য নূরও হইবে না, কোনো দলিলও থাকিবে না এবং নাজাতের অন্য কোনো উপায়ও হইবে না। এইরূপ ব্যক্তির হাসর, এখানে বলা হয়েছে এইরূপ ব্যক্তির হাসর হবে ফেরাউন, হামান এবং উবাই ইবনে খলফের সহিত। নামাজ পড়ার পরেও ইসলামের ঘোরতর প্রকাশ্য দুশমন ফেরাউন, হামান, উবাই ইবনে খলফ, যারা ইসলামের গুরুতর শত্রু ছিল, যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করেছে এবং ইসলামকে নিঃশেষ করার জন্য, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, যারা সর্ব অবস্থায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে ছিল, নবী রাসূলের বিরুদ্ধে ছিল, এদের সঙ্গে এই সকল ব্যক্তিদের কি হাসর নাসর হবে। তাই নামাজ পড়ার পরেও যদি এই সকল ব্যক্তিদের সাথে হাসর নাসর হয়, এর দ্বারা বোঝা যায় বলে আমাদের জন্য বলে জাহান্নাম অবধারিত হয়ে যাবে, আমাদের জন্য শাস্তির ব্যবস্থা অবধারিত হয়ে যাবে। এই জন্য আমাদের, যেহেতু আমরা নামাজ পড়ি, আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক কর্তব্য হলো যে এই নামাজগুলোকে যেন আমরা কি গুরুত্ব দিই, এতেমার সঙ্গে নামাজকে যেন আমরা আদায় করি। ফায়দা, ফেরাউন যে কত বড় কাফের ছিল বলে তাহা সকলের জানা আছে, এমনকি সে খোদাই দাবি করেছিল। ফেরাউন যে কত বড় কাফের ছিল, এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে ফেরাউন সম্পর্কে এত আয়াত বর্ণনা করেছেন, 500-র উপর, বলে মহান আল্লাহ তাআলা এই ফেরাউনের ঘটনা বর্ণনা করেছেন। প্রত্যেকটা সূরার মধ্যে কম বেশি তার এই ঘটনাগুলো এসেছে। বলে এই ঘটনাগুলো আল্লাহ তাআলা ইরশাদ করার কারণ, বলে তার সম্পর্কে মানুষকে অবগত করা, মানুষকে এইভাবে সচেতন করে দেওয়া যে দেখো দুনিয়াতে কিন্তু এমন একটা লোক এসেছিল যে নিজেকে খোদা হিসেবে কি দাবি করেছিল এবং সে প্রকাশ্য নবীর দুশমন ছিল। কাজেই বলে তার ইত্তেবা, অনুসরণ যেন তোমরা না করো। আর হামান হইল তাহার মন্ত্রীর নাম, আর হামান ছিল এই ফেরাউন বলে এই কাফেরের মন্ত্রী।
বলে একজন মন্ত্রীর নাম ছিল আর উবাই ইবনে খালদ, মক্কার মুশরিকদের মধ্যে ইসলামের জঘন্যতম দুশমন ছিল। হিজরতের পূর্বে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিত, আমি একটি ঘোড়া পালিতেছি এবং উহাকে অনেক কিছু খাওয়াইতেছি, উহার উপর আহরণ করিয়া আমি তোমাকে হত্যা করিব। নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাকে বলিয়াছিলেন, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব। উহাদের যুদ্ধে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করিতেছিল আর বলিতেছিল, আজ যদি তিনি বাঁচিয়া যান তবে আর আমার রক্ষা নাই। অতএব হামলা করার উদ্দেশ্যে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইয়া গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরাদাও করিয়াছিলেন যে দূর হইতেই তাহাকে শেষ করিয়া দিবেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তাহাকে আসিতে দাও। সে যখন নিকটবর্তী হইল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাত হইতে একটি বর্ষা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন, যাহা তাহার ঘাড়ে গিয়া লাগিল এবং ঘাড়ের উপরে সামান্য আছাড়ের ন্যায় ক্ষত হইল। এই সামান্য আঘাতেই সে ঘোড়া হইতে ঘোরাইয়া পড়িয়া গেল এবং এইভাবে কয়েকবার করিল। দ্রুত ছুটিয়া আপন দলের নিকট পৌঁছাইয়া গেল এবং চিৎকার করিয়া বলিতে লাগিল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কতল করিয়া দিয়েছে। দলের কাফেরা তাকে সান্ত্বনা দিয়া বলিল, সামান্য আছর লাগিয়েছে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু সে বলিতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আমাকে বলিয়াছেন যে আমি তোমাকে কতল করিব। খোদার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার উপরে থুতু নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়া যাইতাম। কথিত আছে তাহার চিৎকার আওয়াজ ষাঁড়ের চিৎকারের ন্যায় হইয়া গিয়েছিল। আবু সুফিয়ান, যিনি এই যুদ্ধে কাফেরদের পক্ষে বড় শক্তিশালী ভূমিকা পালন করিয়াছিলেন, তিনি তাহাকে লজ্জা দিয়া বলিলেন, এই সামান্য একটু আচরে এমন চিৎকার করিতেছ। সে বলিল, তুমি কি জানো এই আঘাত কে করিয়াছেন? ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঘাত। এই আঘাতে আমার যে পরিমাণ কষ্ট হইতেছে, লাত এবং উজ্জার, যা দুইটি প্রসিদ্ধ মূর্তির নাম ছিল, কসম করিয়া বলিতেছি, উহা যদি সমগ্র হিজাজবাসীকে ভাগ করিয়া দেওয়া হয় তবে সকলেই ধ্বংস হইয়া যাইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে কতল করিবার কথা বলিয়াছিলেন তখনই আমি বুঝিয়া নিয়াছিলাম যে অবশ্যই আমি তাহার হাতে নিহত হইব। রেহাই পাওয়ার আর কোনো উপায় আমার নাই। আমাকে কতল করার কথা বলিবার পর তিনি যদি আমার উপর থুতুও নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়া যাইতাম। অবশেষে মক্কায় পৌঁছার একদিন পূর্বে প্রতিমধ্যেই সে মারা গেল। উপরোক্ত ঘটনায় মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জা এবং শিক্ষার বিষয় এই যে একজন পাক্কা কাফের এবং ইসলামের ঘোরতর শত্রু হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য হওয়ার ব্যাপারে তাহার কি পরিমাণ দৃঢ় ইয়াকিন এবং বিশ্বাস ছিল যে তার হাতে নিহত হওয়ার ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ ছিল না। কিন্তু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলিয়া স্বীকার করি, তাকে সত্যবাদী বলিয়া স্বীকার করি, তাহার বাণীসমূহকে অকাট্য সত্য মনে করি, তার সহিত মহব্বতের দাবি করি, তাহার উম্মত হওয়ার কারণে গর্ববোধ করি। এতদা সত্ত্বেও তাহার কয়টি হাদিসের উপর আমরা আমল করিতেছি, কয়টি হাদিসের উপর আমরা আমল করিতেছি। যে সমস্ত বিষয়ে তিনি আযাবের হুঁশিয়ারি দিয়েছেন সেই সব বিষয়ে আমরা কতটুকু ভীত এবং সন্তুষ্ট হইতেছি, নিজের ভিতরে কি আছে তা প্রত্যেকেরই নিজের দেখার বিষয়। একের ব্যাপারে অন্য কি করিয়া বলিতে পারে। ইবনে হজর রহমাতুল্লাহ আলাইহি তাহার জাওয়াজির কিতাবে ফেরাউন এবং হামানের সাথে কারণের কথা উল্লেখ করিয়াছেন। তিনি লিখিয়াছেন তাহাদের সহিত হাসর হওয়ার কারণ এই যে ইহাদের মধ্যে যে সমস্ত দোষ পাওয়া যায় সাধারণত সেই সমস্ত দোষের কারণেই নামাজের মধ্যে অবহেলা করা হয়। সুতরাং নামাজের অবহেলা যদি ধন সম্পদের কারণে হয় তবে তাহার হাসর হইবে কারণের সহিত, আর যদি হুকুমত বা রাজত্বের কারণে হয় তবে তাহার হাসর হইবে ফেরাউনের সহিত, আর যদি মন্ত্রিত্ব বা চাকরি বা মোসাহিবি এর কারণে হয় তবে তাহার হাসর হইবে হামানের সহিত, আর যদি ব্যবসা বাণিজ্যের কারণে হয় তবে তাহার হাসর হইবে উবাই ইবনে খালদের সহিত। মোট কথা তাহাদের সহিত হাসর হওয়া যখন সাব্যস্ত হইল তখন বিভিন্ন আযাব সম্পর্কিত হাদিসগুলি সম্পর্কে ওলামায়ে কেরামের মতামত যাহাই হোক না, কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে জাহান্নামের আযাব কঠিন হইতে কঠিনতর। অবশ্য ইহাও সত্য যে ইমানের কারণে একদিন না একদিন জাহান্নাম হইতে নাজাদ লাভ হইবে আর ওই কাফেররা চিরকাল সেখানে থাকিবে। কিন্তু নাজাদের পূর্ব পর্যন্ত সময়টাও কি হাসি তামাশার ব্যাপার? কে জানে কত হাজার বছর এই সময়টা দীর্ঘ হইবে। তো আসলেই বলে বলা হয়েছে কিয়ামতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান হবে। আরেকবার বলা হয়েছে দুনিয়ার আমরা যে ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী হায়াত, বলে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 বছরের যে হায়াত, বলে দুনিয়ার একদিনের আখিরাতের একদিন, কিয়ামতের একদিন বা তারও বলে কম সময়ে যে পরিধি হবে, বলে আমাদের পার্থিব জীবনের 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 বছরের হায়াতের সমতুল্য হবে। এই জন্য আমরা আখিরাতকে বলে আখিরাতের জীবনকে গোছানোর জন্য, সাজানোর জন্য এবং পরবর্তী জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য এই পার্থিব জীবনকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তাআলার ইবাদত, রেজামন্দি, আল্লাহ তাআলার দাসত্ব গোলামির মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, ইহতিমামের সহকারে যারা বালেগ পুরুষ আছে তারা যেন মসজিদে যে এভাবে জামাতের সঙ্গে নামাজকে আদায় করতে পারি। এই জন্য আমাদের অবশ্যই শ্রেষ্ঠ মেহনত, তদবির, ফিকির, দোয়া থাকতে হবে। বান্দার কাজ 3টি: নিয়াত করা,
বলে চেষ্টা করা, দোয়া করা, মহান আল্লাহ তাআলা তৌফিক দিয়েই দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।